আল-কুদস দিবসে ঐক্য আর সংহতির বার্তা দিলেন ইরানিরা। তেহরানের সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সহ হাজারো মানুষ। ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং উপত্যকাটিতে ইসরায়েলি দখলের বিরোধিতা করে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করা হয় ইরানে। যুদ্ধের প্রেক্ষাপটে এবারের কুদস দিবসে ক্ষুব্ধ ইরানিরা বার্তা দিলেন ঐক্যের আর সংহতির। তেহরানের সমাবেশে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সহ হাজারো মানুষ, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংস চেয়ে স্লোগান দেওয়া হয়। তেহরানের ফেরদৌসি স্কয়ারে কুদস র্যালি যখন চলছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা চালায়। এতে এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে তেল ও অন্যান্য স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব বলছে প্রায় ৫০টি ড্রোন ভূপাতিত করেছে তারা। আর ওমানে সোহার অঞ্চলে ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারা অভিবাসী কর্মী। এছাড়া হামলা হয়েছে বাহরাইন, দুবাই ও তুরস্কেও। সংঘাতের তীব্রতা, ইসরায়েলি সেনা ও লেবাননে হিজবুল্লাহ সদস্যের মধ্যেও দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬ শতাধিক প্রাণহানি হয়েছে। এদিকে ইরাকের আকাশসীমায় মার্কিন বিমান বাহিনীর যে রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছিল, এতে বিমানটিতে থাকা ৬ জন ক্রু সবাই নিহত হয়েছেন, নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। শত্রু বা মিত্র বাহিনীর হামলায় নয়, বিমানটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এছাড়া হুমকির মুখেও বিশ্বে তেল সরবরাহ ও ইরানের হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে চিন্তা না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রাখি জেসমিন, চ্যানেল 24।